এফএফবিপিএল সিজন 3 তে রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলেছো, কিন্তু এখন তোমরা জানো না আসলে তোমাদের সামনে করতে হবে কি, সামনে কিরকম চ্যালেঞ্জ থাকবে আর এইগুলা পার কিভাবে করবে তোমরা, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে আজ ভিডিওতে। সো আমরা দেখেছি 18 থেকে 20 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন হবে এবং এরপর শুরু হবে কোয়ালিফায়ার রাউন্ড, যেটা 26 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত চলবে। এর মাঝামাঝি যে সময়টা 21 থেকে 25 তারিখ, এই সময়ের মধ্যে যারা যারা রেজিস্ট্রেশন করেছো তারা একটা করে কনফার্মেশন মেল পাবে। সো এত বেশি অধৈর্য হওয়ার কিছুই নেই। তুমি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকো তাহলে মেলগুলো তুমি আগেই পেয়ে যাবে, আর রেজিস্ট্রেশন করতে তোমার যদি একটু লেট হয়ে থাকে তাহলে মেলগুলোও একটু দেরি করে পাবে। তবে একটা জিনিস মাথায় রাখবে, যারা কোনো প্রকার ভুল ছাড়া রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পেরেছে এই মেলগুলো শুধুমাত্র তারাই পাবে, আর যারা রেজিস্ট্রেশন করতে যে ভুল করেছে তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। সো এই 21 থেকে 25 তারিখের মধ্যেই তোমাকে জানিয়ে দেওয়া হবে তুমি কোন গ্রুপে পড়েছো, তোমার ম্যাচ কত তারিখে হবে এবং কয়টা বাজে হবে, এই সমস্ত ডিটেলস তোমাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো সেই সময়ের জন্য একটু অপেক্ষা করো। সো এরপর আসে যদি তোমরা সিলেক্টেড হয়ে যাও এবং তোমাদের ম্যাচগুলোর সময়কালও তোমরা জেনে যাও, এরপর তোমরা ওইখানে কোয়ালিফাই কিভাবে করবে। দেখো গাইস, এফএফবিপিএল সিজন 2 যেটা ছিল সেখানে প্রত্যেকটা টিম 2টা করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে সর্বপ্রথম। ওইখানের 12টা টিমের মধ্যে 3টা করে টিম কোয়ালিফাই করেছে। সো আমরা যদি ধরে নেই যে গতবার যেভাবে হয়েছে এইবারও সেম ভাবে হবে, তাহলে এইবার তোমরা 2টা ম্যাচ খেলার সুযোগ পেতে যাচ্ছ। সো সেইখানে তোমাকে ম্যাক্সিমাম পয়েন্ট কালেক্ট করতে হবে। তবে অনেকে ওপেন কোয়ালিফায়ারের সাথে এই জিনিসটাকে গুলিয়ে ফেলো। যেমন অনেকে মনে করো ওপেন কোয়ালিফায়ারে যেরকম আমাদের 50 থেকে 60 পয়েন্ট কালেক্ট করতে হয়, এখানেও হয়তো আমাদের এরকমটাই করা লাগতে পারে। আসলে এই ভাবনাটা সম্পূর্ণই ভুল। ওপেন কোয়ালিফায়ারের মতো এখানে এত পয়েন্ট তোমাদের কালেক্ট করতে হবে না, বা ওপেন কোয়ালিফায়ারে কোয়ালিফাই করার জন্য তোমাদের কি কি করতে হবে এইটা তোমাদের ভালোভাবে শেখানোর জন্য